এই যে 10 অফ 2 এর উপরে 3 যোগ এই যে log 10 অফ 3 এর উপরে 2 যোগ এই যে log 10 অফ 5 এর উপরে লাস্টেরটা কিছু নেই। তাহলে এখন সবার থেকে log 10 কমন, log 10 কমন নিলে এটা 2 এর উপর 3 মানে কি 8, এই যোগটা হলো গুণ, এটা হবে কত বলো তো 9 গুণ 5, এটা সমান সমান দেখো আসছে log 10 অফ 3 60 সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে এইভাবে কিন্তু আমরা খুবই সহজে লগারিদমের এই ম্যাথটা শেষ করতে পারি 3 নম্বর। এখন আমরা 4 নম্বর অঙ্কটা দেখি। 4 নম্বর অঙ্কের এই সরলটা সূচকের মতো, অনেকটা তোমরা দেখে নিতে পারো 4.1 এর 10 নম্বর ম্যাথের মতো এখানে কাজ হবে। তো আমরা এই সবগুলো লগ দেখো কমন নিতে পারবো, সবার ভিত্তি log 10 log 10 log 10 আমরা কমন নিতে পারতাম, যেহেতু সবার ভিত্তি একই আছে আমরা সবার সহগগুলো যদি এক থাকতো কমন নিতে পারতাম। তো সহগগুলোকে সব উপরে উঠাই দিব, ঘাতগুলোকে ঘাত বানাই দিব সহগগুলোকে। তাহলে আমরা এটা লিখতে পারি দেখো log এখানে 10। আবার আরেকটা ব্যাপার জানি, আমাদের এই সরল সূচকের ক্ষেত্রে আমরা ভিত্তি হিসাবে 2 3 5 7 এদের ছাড়া রাখবো না, ওকে, এদেরকে বানাই ফেলবো বা মৌলিক সংখ্যা বানাই ফেলবো। তাহলে আমরা লিখতে পারি এটা কত, এটা দেখো লেখা যায় 5 গুণ 2 ডিভাইডেড বাই এই 9 কে লেখা যায় 3 স্কয়ার, ওকে। এবার এটা লগের পেট বরাবর এই লাইনটা হবে, রাইট। আর এই 7 কোথায় চলে গেছে, এই 7 চলে গেছে এই যে এর পাওয়ার হিসাবে, ওকে। মাইনাস এই যে মাইনাস এই log 10, এই যে log 10, এখানে রাশি কত 25, সেটাকে লেখা হবে 5 স্কয়ার দ্বারা। আর নিচে 24 3 গুণ 8 এই যে 2 এর উপরে কিউব মানে 8 এর হোল পাওয়ার কত এই যে 2, ওকে। প্লাস এখানে কত হবে log 10, এটা 81 কে ভাঙবা 3 এর উপরে 4 দ্বারা, আর 80 5 গুণ 16 2 এর উপরে 4 মানে 16। এইভাবে আমরা লগারিদমের এই রাশিটা কমপ্লিট করব। এখন আমরা সহজেই কি কমন নিতে পারি, সহজেই আমরা কমন নিতে পারি log। তো আমরা এই জিনিসটাকে কমন নিলে লগারিদম অফ 10 কমন যদি নাও তাহলে এটা কত 5 পাওয়ার 7 ডট 2 পাওয়ার 7 ডিভাইডেড বাই 3 পাওয়ার 14, এই যে গুণ। আবার এই টোটাল কমন নিছো তো, তাই এই বিয়োগটা হয়ে যাবে ভাগ। এবার হবে 5 এর উপরে 4 হবে এটা 5 এর উপরে 4 ডিভাইডেড বাই 3 এর উপরে 2 ইনটু 2 এর উপরে 6। আচ্ছা, এটা হবে গুণ এখানে হবে 3 এর উপরে 12 ডিভাইডেড বাই 5 এর উপরে 3 ইনটু 2 এর উপরে 12, এমন একটা ব্যাপার। সো আমরা এখানে লগারিদম অফ 10 লিখে আমরা সবাই জানি এটা সূচক হয়ে গেছে, দেখো সূচক হয়ে গেছে। এবং এই অঙ্কটাতে আমরা ভাগের কাজ আগে করি তারপরে গুণের কাজ। তাহলে আগে ভাগের কাজটা, এই ভাগটাকে গুণ বানাই নিব। তাহলে হবে 5 এর উপরে 7 গুণ 2 এর উপরে 7 ডিভাইডেড বাই 3 এর উপরে 14 গুণ 3 স্কয়ার গুণ 2 পাওয়ার 6 ডিভাইডেড বাই 5 পাওয়ার 4 গুণ 3 এর পাওয়ার 12 আর নিচে 5 এর উপর 3 গুণ 2 এর উপরে 12, এমনটা আসবে, ওকে। এখন log, এই যে log এর পেট বরাবর সব লিখছো না, সমান এই যে লগারিদম অফ 10, এই ক্ষেত্রে আমরা 5 এ আগে 2 নিলাম, 2 এই যে 2 নিলাম বেস হিসাবে 2, এতগুলো বেস তো নেব না, একটা নেব 2 এর উপরে কত আছে 7, এরপরে এই 2 এর উপরে আছে 6 যোগ 6, তারপরে নিচে আছে 2 এই যে -12 মানে নিচে 12 ডট 3 নিলাম, 3 এর উপরে আছে 2 আর এখানে 3 এর উপরে আছে যোগ 12 আর নিচে আছে -14, ওকে। এখানে হবে ডট 5 এর উপরে আছে 7 নিচে আছে -4 -3, এমনটা আসবে। এখন আমরা এটাকে লিখতে পারি log 10 অফ এই দেখো 2 এর উপরে অ্যাকচুয়ালি 1 ডট 3 এর উপরে 0 5 এর উপরে 0, দেখো সব কেটে 0 হয়ে গেছে। তাহলে এটা হয়ে গেল কত, এখানে যদি লেখা হয় log 10 অফ 2 এর উপরে শুধু 2 আর কিছু নেই, সব গুণ 1 গুণ 1 গুণ 1 সমান আমরা বলতে পারি log 10 অফ 2, এটা হলো অ্যানসার। তাহলে আমরা 4 এর ক নম্বর এই কোশ্চেনটা
4 ক এই কোশ্চেনটা খুব মনোযোগ দিও, এটা খুব সহজ একটা ম্যাথ, সূচকের সাথে লগারিদমের একটা সম্পর্ক বা সমন্বয় করে তার একটা ম্যাথ দিয়ে দিয়েছে। এখন আমরা 4 এর কত নম্বর করব? 4 এর খ এবং 4 এর গ। এখন 4 এর খ নম্বরটা এটা আছে, আমরা শুরু করি। দেখো এখানে log 7 ভিত্তি হচ্ছে 3, ভিত্তি হচ্ছে 4, কখনো কমন নেওয়া যাবে না, তাই এই জায়গায় সব সরল করে ফেলবো। তো এটাকে আমরা লিখতে পারি log এই যে 7 ভিত্তি, বলো এই 7 এর পাওয়ার হচ্ছে 1/5, আচ্ছা ডট এই 7 এর পাওয়ার হচ্ছে হাফ, এটা হলো। আর এখানে আমরা লিখবো মাইনাস log এই যে 3, বলো এই 3 এর পাওয়ার হচ্ছে কত? এই 3 এর পাওয়ার 1/3, আচ্ছা মাইনাস log এই যে 4, আর এইটাকে 4 বানাইলে হবে 4 এর উপরে হাফ মানে রুট 4। ওকে, তাহলে আমরা লিখতে পারছি log এটা হচ্ছে 7, আর এই 7 বেস কমন নিলাম, পাওয়ারে পাওয়ারে যোগ 1/5 যোগ 1/2, আচ্ছা এখানে হলো মাইনাস, এখানে log এই যে এই 1/3 ভিত্তি এই ঘাতটা এখানে আমরা কি করে দিলাম? সহগ করে দিলাম, এই যে 3 এর উপরে 3 মাইনাস ওই হাফটা সহগ করে দিলাম log 4 এর উপরে 4। খুব সহজ না? তাহলে আমরা এই জায়গায় লিখতে পারছি log 7 এর উপরে 7, আর এখানে লসাগু কত হবে বলো তো? 10 লসাগু হলে এটা এসে যাবে কত? 2 যোগ 5, আচ্ছা মাইনাস 1/3 গুণ 1 মাইনাস হাফ, আচ্ছা মাইনাস তো না, এটা প্লাস ছিল, প্লাস হাফ গুণ 1। তাহলে এই ক্ষেত্রে আমরা এই পাওয়ারটাকে সামনে এনে দিতে পারি, আর পাওয়ারটার মান কত? 7/10, ওটা পাওয়ার গুণ log 7 এর উপরে 7 মাইনাস 1/3 প্লাস এই যে হাফ, তাহলে এইটুকুর মান কত? 1। তাহলে এবার এখানে যদি আমরা কাজ করি সমান 7/10 গুণ 1 মাইনাস 1/3 প্লাস এই যে হাফ সমান 7/10, আচ্ছা মাইনাস 1/3 প্লাস হাফ। এখানে লসাগু কত? লসাগু অবশ্যই 30 যদি লসাগু হয় 3 21, আর এটা হবে কত? 10 মাইনাস 10, আর এটা হবে 15 প্লাস 15, এবং ক্যালকুলেশন করলে এখানে থাকে 11 আর 15 11, এটা হয় টোটাল 11 আর 15 যোগ করলে 26 বাই এই যে 30, এবং উত্তর হবে 13 বাই কত? 15, এটা অ্যান্সার। তো এইভাবে আমরা সরল করতে পারবো। এবং নিচেরটা যদি সরল করি, দেখো তো log e কমন নেওয়া যাবে কোনটা থেকে? এটা থেকে, এটা যাবে না, কারণ সহগের মিল নাই। তাহলে আমরা এখানে log e কমন নিয়ে নিলে কি থাকবে? a কিউব b কিউব বাই c কিউব গুণ এই যে যোগের জন্য হয়ে গেল গুণ b কিউব c কিউব বাই d কিউব গুণ c কিউব d কিউব বাই a কিউব, এই যে হয়ে গেল এটা মাইনাস। এখন এটা log e অফ আমরা বলতে পারছি b স্কয়ার c, এই 3 উপরে চলে গেল। তাহলে এখানে আমরা a কিউব কেটে যাচ্ছে, d কিউব কাটছে, c কিউব কাটছে, তাহলে b কিউব আর b কিউব মানে b6 হয়ে যায়। তাহলে হয়ে যায় log e অফ b পাওয়ার 6 c এর উপরে কিউব, এটা থাকে মাইনাস log e অফ এখানে কি থাকে? b পাওয়ার 6 c এর উপরে কিউব, ওই যে এটা হিসাব করলে। আর বুঝতে পারছো এটা থেকে এটা বাদ দিলে শূন্য হয়ে যায়, শূন্য। কেউ যদি এখান থেকে অর নিয়মে করতে চাই এখান থেকে, তাহলে সে আবার এই দুই জায়গায় কি করবে? log e কমন নিলে b পাওয়ার 6 c কিউব উপরে যাবে, b পাওয়ার 6 c কিউব নিচে আসবে, তাহলে কাটাকাটি করলে হবে log e অফ 1। আর তোমরা তো জানো এই 1 কে log করলে শূন্য হয়ে যাবে, এখান থেকে ডাইরেক্ট করে দেওয়াই ভালো। কমন যদি ভুল করে চলে যায় কমন না, তাহলে এটা করে ফেলতে পারবা। তাহলে আমরা 4 এর খ করে ফেললাম, 4 এর গ করে ফেললাম। এখন 5 নম্বর শুরু করব। পাশের পদে দেওয়া আছে y সমান 3, কি দেওয়া আছে? y সমান 3। এখন একটা কথা তারা তোমার বইয়ে দেখো লেখা আছে পাশের পদে যে y কিউব রুট ওভার y কিউব, এই যে রুট ওভার y কিউব এর মানে কার? এর, এই রাশিটা এর 3 ভিত্তিক লগ নির্ণয় করো। তাহলে এর 3 ভিত্তিক লগ নির্ণয় করো। তাহলে বলো লগ ভিত্তি কি? লগের ভিত্তি কত? 3 ভিত্তি, কিন্তু লগটা কার? এর লগ, এটার লগ।
আর আমরা জানি যার লগ সে কোন সুতায় বসে, সে বসে এই এর পেট বরাবর, তাহলে এখানে y3 এটার মান বের করতে বলেছে। এটাকেই তো আমরা বলছি y√y³ এর 3 বেতিক লগ, এইটা। তো এটার মান যদি বের করতে চাও, দেখো log 3, ওকে, log 3। এখানে আমরা এই অঙ্কটায় আমরা কিন্তু এই 3 এর মান দেওয়া আছে 3, তাহলে 3 এর মান 3 কিউব, ওকে। আর এই 3 কিউব লিখলাম, আর এই রুটটাকে কি করে দিলাম, হাফ, পাওয়ার করে দিলাম হাফ। দেখো এটা এই 3 হচ্ছে পাওয়ার, আর এই রুটের জন্য হাফও পাওয়ার। পাওয়ার সোজা পাওয়ার বসে, কিন্তু পাওয়ার সোজা বসাবো, 3 সোজা হাফ। তাহলে আমরা লিখতে পারছি log 3 অফ এই যে 3 a পাওয়ার m বাইরে আছে n, এটা mn করে দিলে এটা গুণ হয়ে যাবে, গুণ হয়ে গেলে হবে 3/2, আর ওই 3/2 সামনে আসবে, এই ঘাতটা সামনে আসবে, আসলে এটা হবে 3/2 log 3 অফ 3। বোঝাই যাচ্ছে 3/2 * 1 = 3/2। তাহলে এইটাই দেখো, এই কোশ্চেনটাই, মানে এই যে লাইনটা লিখছে এই জিনিসটা, এটাই আমাদের পাশের মানে গ নম্বর, যেটা পাশের গ রাইট হ্যান্ড সাইড, এটা সেম। তাই যখন পাশের গ করাবো আমি এটা আর করাবো না, তার মানে এটা করে দিবা এখান থেকে পাশের গ 3/2। এখন আমরা পাশের খ নম্বর করছি, তবে আমি অঙ্কটা উঠেই আগে পাশের খ নম্বর আগে অঙ্কটা উঠাই নিই। পাশের খতে দেওয়া আছে x = 2, y = 3, z = 5 এবং w = 7 হলে এই রাশিটার মান বের করো। তো আমরা এখানে মান বসিয়ে দিব। দেখো আমরা লিখতে পারি w এর মান 7, তার মানে 7 log এই যে x এর মান 2 গুণ 5 ডিভাইডেড বাই 3 স্কয়ার, এই মান বসাচ্ছি, আর কিছু করছি না, মাইনাস 2 log z এর মান 5 স্কয়ার ডিভাইডেড বাই মানে 2 স্কয়ার ইনটু 3, ওকে, যোগ এটা হচ্ছে 3 log এটা y পাওয়ার 4 মানে y এর মান তো 3 পাওয়ার 4 ডিভাইডেড বাই 2 পাওয়ার 4 ইনটু 5। অ্যাকচুয়ালি এটা হচ্ছে অঙ্ক, এবং এই অঙ্কের ভিত্তি দেওয়া নেই কিন্তু, বাট আমরা জানি এটা 10 ভিত্তি আছে। হ্যাঁ, এখন এই কোশ্চেনে আমরা লগ কমন নেওয়ার জন্য 7 উপরে উঠে দিব, তাহলে হয়ে যাবে কি, লগ যদি কমন নাও, লগ কমন নিচ্ছ না, 7 উপরে দিলে হবে 2 পাওয়ার 7 ডট 5 পাওয়ার 7 ডিভাইডেড বাই 3 পাওয়ার 14। কোথায় গেছে বলো তো, এই 7 উপরে চলে গেছে। আচ্ছা, মাইনাস এটা কি লিখতে পারো, মাইনাস লিখতে পারো log অফ 5 এর উপরে 4, মানে এই 2 যে 4 হয়ে গেছে। আচ্ছা, তোমাদের যদি এক লাইন করতে ইচ্ছা করে, এখানে এক লাইন গ্যাপ করবে না, 3 স্কয়ার এখানে দিবা 7, এখানে কত হবে তাহলে 5 স্কয়ার ডিভাইডেড বাই 2 স্কয়ার ইনটু 3 এর উপরে হবে 2। আচ্ছা, যোগ log এখানে কি হবে, 3 এর উপরে 4 আর নিচে 2 এর উপরে 4 গুণ 5 এর হোল পাওয়ার কত 3। তো এবার যদি তুমি log কমন নাও, log কমন নিলে কি হবে, এটার পাওয়ার কত, 2 এর উপরে 7 গুণ 5 এর উপরে 7 ডিভাইডেড বাই 3 এর উপরে 14। আচ্ছা, এটা হয়ে যাবে ভাগ 5 এর উপরে স্কয়ার ডিভাইডেড বাই 2 এর উপরে 5 এর উপরে 4, এই যে 2 এর উপরে 4 ইনটু 3 এর উপরে স্কয়ার। আচ্ছা, গুণ এই জায়গায় দাঁড়াবে log কমন নিয়ে এসো, 3 এর উপরে 12, 2 এর উপরে 12 ইনটু 5 এর উপরে 3, এমনটা দাঁড়াবে। এখন পরের লাইনে ভাগের কাজ আগে করবা, এবং ভাগের কাজ মানে কি উল্টাই যাবে, মানে 5 পাওয়ার 4 কোথায় আসবে, নিচে আসবে, আর 2 পাওয়ার 4 এই যে 2 পাওয়ার 4 ইনটু 3 স্কয়ার উপরে চলে যাবে, আর 5 পাওয়ার 4 নিচে আসবে। পরের লাইনে এটা গুণ যখন করে দিচ্ছ, এবং তারপরের লাইনে log 10, এখানে তুমি 2 একটা নিবা, 7 প্লাস 4 এই যে মাইনাস, এটা 7 এটা 4 এটা মাইনাস 12, এমন আসবে, ডট 3 এর পাওয়ার কত, 2 প্লাস 12 মাইনাস 14 ডট 5 এর পাওয়ার উপরে আছে 7 মাইনাস 4 মাইনাস 3, এই যে এমন হয়ে যাবে সরল। তাহলে log 10 দেওয়া নেই, 2 এর উপরে 11 থেকে 12 থেকে 11 তাহলে মাইনাস 1 ডট এইটা হচ্ছে কত, 3 এর উপরে 0 ডট 5 এর উপরে 0।
তাহলে আসলো লগ এইটা কত, এই যে হাফ ডট 1 ডট 1 সমান দেখো লগ লগ হাফ, এটা অ্যান্সার। তো আশা করি এটাও বুঝেছো, খুব সহজ না? তো আমরা পাশের খ করলাম, এখন পাশের গ করব, এবং এই গ নম্বর পাশের গ নম্বর প্রশ্নটা এই অধ্যায়ের মধ্যে খুব ইম্পর্টেন্ট, প্রতি বছর বোর্ড পরীক্ষায় এই কোশ্চেনটা দিয়ে থাকে। তো আমরা চলো পাশের গ নম্বর করি, আমি ততক্ষণে পাশের গ নম্বর উঠিয়ে দিই। এবার নতুন থেকে ভিডিও করতে হবে, ফাইলগুলো ল্যাপটপে নিতে হবে। নম্বর ম্যাথ, তো পাশের খতে দেওয়া আছে এগুলো, আমাদের ডাব্লু লাগবে না, কারণ পাশের খতে বামপক্ষে কোনো ডাব্লু নেই, তাই আমরা এটা না উঠাইলেও পারতাম। তো দেখো প্রথমে অঙ্কটা উঠাইছি, তারপরে y x এই z এদের মান বসিয়ে দিয়েছি। তো অঙ্কটা সবগুলো এই রিলেটেড যত ম্যাথ আছে তুমি একটা সিস্টেমে করে দিতে পারো, এক একজন এক এক সিস্টেমে করাবে, এটা কোনো সমস্যা না। তো তুমি এইভাবে কাজ করতে পারো, কিভাবে দেখো, তো নিচেরটা কি লেখা যায় বলো তো? নিচেরটা লেখা যায় লগ এই যে এখানে 6 মাইনাস লগ 5, এটা সমস্যা নেই। উপরেরটা দেখো এই 3 এর পাওয়ার কত 3, আবার আরেকটা পাওয়ার আছে রুট, রুট মানে পাওয়ার না, তার মান কত হাফ, রাইট? তাহলে এটা আমরা লিখতে পারি লগ, ভিত্তিটা দেওয়া নেই, লগ এই যে 3 আর এর পাওয়ার 3 অলরেডি আছে, আর একটা পাওয়ার হলো এই যে হাফ, মাইনাস না প্লাস এই যে 3 লগ এখানে লিখলাম 2, ওকে, মাইনাস 3/2 লগ এখানে হলো কত 10। দেখো এই অঙ্ক আমি যেভাবে করব সবগুলোর এই পাওয়ারটা কত বলো তো? এই অঙ্কটার পাওয়ার কত? এটার পাওয়ার দেখো, এই অঙ্কটার পাওয়ার হচ্ছে লগ লগ 3, এই যে সরি 3 এখানে 3, এর হচ্ছে পাওয়ার 3/2, mn করে দিলে 3 এর পাওয়ার 3/2, এই 3/2 এখানে আছে পাওয়ার। তাহলে আমার সবগুলো রাশিতে যদি একই রকম সহগ থাকতো আমি কমন নিতে পারতাম। দেখো এই লগের পাওয়ার পরের লাইনে এদিকে আসলে কি হয়ে যাবে, 3/2 হয়ে যাবে। আবার ওই লাস্টের যে রাশিটা 3/2 এর পাওয়ার অলরেডি আছে, তাহলে এর পাওয়ার অলরেডি কি আছে বলতো 3/2 আছে, আর প্রথম রাশিটার পাওয়ারও 3/2 পরের লাইনে হয়ে যাবে। আমরা যদি মাঝখানের রাশিটার পাওয়ারও 3/2 করতে সরি সহগটা 3/2 করতে পারি, তাহলে এই 3/2 লগ কমন যাবে বা কমন নিতে পারবো। তো এই জায়গাটাই সহগ আছে 3, বাট আমি বানাতে চাই কি 3/2, এই যে 3/2 ইচ্ছা করে আমি বানিয়ে নিলাম, কিন্তু এই 2 নিচে ছিল না এখানে, তাই আমি যদি এখানে 2 এবার গুণ করে দিই, আসলে দেখো গুণ করলে কাটাকাটি হয়ে প্রশমিত হয়ে যায়, মানে 3 আছে ইনটু লগ এই যে লগ 2, সবগুলো এইভাবে করে দিতে পারবো, সব তোমার এখানে যা লাগবে সেই অনুযায়ী বানাই নিবা। আর নিচে দুইটা থেকে লগ কমন যাবে, দেখো লগ কমন, লগ কমন নিলে হবে 6/5, 6/5। এবার দেখো এই লাইনটা কি লিখতে পারো যে 3/2 লগ এই যে 3 যোগ এই যে ভিত্তি সোজা কিছু দেওয়া নেই, মানে 10 এখানে আছে, 3/2 এখানে আমার এই 2 তো লাগবে না, তাই ওটাকে ঘাত হিসাবে পাঠাই দিব, এখানে পাঠাই দিব। তাহলে আমরা কি লিখবো বলতো, এটা লিখবো 3/2 লগ 2 এর উপরে 2 বিয়োগ 3/2 লগ 10, আর নিচে হয়ে গেছে এটা ভাগ করলে হয় লগ 1.2 হয়। এরপরে যে কাজটা আবার যাচ্ছি সমান সমান 3/2 লগ কমন নিই, 3/2 লগ কমন নিয়ে ফেলি। 3/2 লগ যদি আমরা কমন নিই তাহলে এখানে কি থাকে 3, এখানে থাকে 3 গুণ এখানে থাকে কত 2 স্কয়ার মানে 4 ভাগ এখানে থাকে কত 10, এই যে 10 ডিভাইডেড বাই নিচে আছে লগ 1.2, এটা কত হয় 3/2 লগ এই যে এটা মানে 12 ডিভাইডেড বাই 10 এমনটা হয়। এই জিনিসটা এইভাবে লেখা যায় ডিভাইডেড বাই লগ 1.2 সমান 3/2
log 1.2 আর log 1.2। বলো তো এই উপরের লগটা কার? উপরের লগটা 1.2 এর লগ, নিচেরটা 1.2 এর লগ, তাই এই জিনিসটা কেটে দেওয়া যায় সমান 3/2। ওকে, আমরা বলেছিলাম পাশের গ নম্বর যখন আমরা করব তখন রাইট হ্যান্ড সাইডটা করব না, কারণ পাশের ক আর পাশের গ সেম। ওকে, এবং সেটা রাইট হ্যান্ড সাইডও যেমন এসেছিল কত 3/2, তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড পরস্পর সমান। দেখো এই রিলেটেড, এই কোশ্চেন রিলেটেড তোমার একটা উদাহরণ আছে, এবং উদাহরণ লাস্টের উদাহরণটা 4.2 এ আমি উদাহরণটাও করে দিচ্ছি, সবাই একটু মনোযোগ দাও। তাহলে এই আগের অঙ্কটার মতো করেই আমরা তোমার বইয়ের শেষ উদাহরণটা উঠাইছি। দেখো এখানে আমরা এটাকে লিখতে পারি কি log 10 অফ, এটাকে 3 কিউব লেখা যায়, আর এই রুটের জন্য এই বাইরে হবে হাফ মাইনাস প্লাস এই যে log এখানে 10, এটাকে আমরা 2 কিউব লিখতে পারি। আচ্ছা মাইনাস log এখানে 10, এটাকে কি লিখতে পারো বলো তো? এটাকে লিখতে পারো এই যে 10 কিউব আর বাইরে রুটের জন্য হাফ, আর ডিভাইডেড বাই আছে log কত 1.2। এখন এইটা হচ্ছে পাওয়ার 3/2, আর ওই 3/2 আমরা এইভাবে লিখছি, দেখো log 10 অফ 3 পাওয়ার 3/2। আবার এই লাস্টেরটার দিকে তাকাও, লাস্টেরটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে log 10 অফ 10 পাওয়ার 3/2, তাই না? তো এই 3/2 এর সামনে আসবে, এর 3/2 সামনে আসবে, তাহলে এখানে আসবে 3/2 আসবে না, আসবে কি বলতো? আসবে শুধুমাত্র 3। কিন্তু ওই 3টাকে তুমি চাইলে 3/2 বানিয়ে নিয়ে এখানে একটা 2 গুণ করে log 10 অফ 2 লিখতে পারো, কারণ এখানকার 3 সামনে চলে আসলো, আর তুমি 3/2 করে এই 2 গুণ করলে 2 অপরে উঠাই দিবা, ডিভাইডেড বাই log 1.2। তাহলে আমরা লিখতে পারছি 3/2 log 3, আচ্ছা যোগ 3/2 log এই যে 10 অফ 2 স্কয়ার, আচ্ছা মাইনাস log 3/2 log 10 অফ কত 10 অফ কত 10। তাহলে এবার ভাগ হলো log 1.2। এখন 3/2 log কমন, 3/2 log 10 কমন নিলে থাকে 3 গুণ 4 ভাগ কত 10 ডিভাইডেড বাই log 1.2, সেই আগের অঙ্কটার মতোই। তাহলে এসে গেল 3/2 log 1.2 ডিভাইডেড বাই log 1.2, কাটাকাটি করলে 3/2। সো এইভাবে আমরা এই অধ্যায়ের সবগুলো অঙ্ক শেষ করলাম। আমরা একটা থিওরিক্যাল ডিসকাশন করেছি, আমরা অঙ্কগুলো শেষ করেছি, বারবার প্র্যাকটিস করে থাকবা। আমরা দেখা করবো এই অধ্যায়ের অন্য আরেকটা লেকচারে।